হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তো ভাবিদের দেশের বাড়িতে আসছি বেড়াতে, বড় ভাই বোন। তো তাদের মালটা গাছ আছে, বাগান আছে, সেই বাগানে ঢুকলাম। দেখেন এত সুন্দর সুন্দর কয়েন মালটা দেখাচ্ছি আপনাদের। দেখেন বিশাল বড় একটা বাগান, কিন্তু সাপের ভয়ে মানে জানলার মধ্যে একটু ছো ছো করছে। তো গাছগুলো দেখে এত ভালো লাগছে। দেখেন আপনাকে প্রত্যেকটা গাছে ফল, প্রত্যেকটা গাছে অফুরন্ত আল্লাহর নিয়ামত দিয়েছে আমাদেরকে। আল্লাহ কত নিয়ামত দেয়, আমরা কিন্তু তার শুকরিয়া করি না। বিশাল বড় একটা মালটার বাগান, এর মাঝে মাঝে দিয়েছে চায়না কমলা গাছ। চলেন দেখাই আপনাদেরকে। এই দেখেন, এটা হলো চায়না কমলা, ছোট ছোট যে কমলাগুলো আমরা বাজারে পেয়ে থাকি, সেই কমলা। তো মনে হচ্ছে সারা বাগান ঘুরে বেড়াই, কিন্তু সাপের ভয়, তো সাপের ভয়ে যেতে ইচ্ছা করছে না। তারপরও আপনাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি। এই যে দেখতে থাকেন, বিশাল বড় একটা মালটার বাগান, আর অসংখ্য প্রত্যেকটা গাছে ভরপুরভাবে দিয়েছে আল্লাহ। একদম পাতা নেই, শুধু মালটা ঝরে ঝরে আছে। দেখেন কিভাবে ধরে ধরে মালটাগুলো একদম নিচ থেকে উপর পর্যন্ত থোপনায় থোপনায় মালটা ধরে আছে। এত বড় বাগান, ওনারা ঘুরে বেড়াতে গেলে আর সেই রৌদ্র, একদম 2টোর দিকে বাগানে ঢুকছি, মানে যেতে আসি বাগান কিন্তু শেষ হচ্ছে না। আর প্রচণ্ড রোদ, আমি আবার রোদে যেতে পারি না, মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই অল্প কিছু জায়গায় ঘুরে বের হয়ে আসব। তা আপনাদের যাদের জায়গা আছে তারাও কিন্তু এভাবে সুন্দর একটা বাগান করতে পারেন। আমার এই বাগানটা ঘুরে মনে হচ্ছে, ইস, আল্লাহ যদি আমাকে আরও কিছু জায়গা দিত, তাহলে আমি কিনতে পারতাম, তাহলে আমি এরকম সুন্দর একটা বাগান তৈরি করতাম। তো ওই যে আমার নাতনিরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগানের মধ্যে ঢুকে ঘুরে ঘুরে খেলা করছে। এই যে দেখতে পাচ্ছেন তো কত সুন্দর। মনে হচ্ছিল না যে বাগানের মধ্যে থেকে বের হয়ে চলে আসি। তো রৌদ্রের জন্য, সেই রৌদ্র বন্ধুরা, সেই রৌদ্রের জন্য বের হয়ে চলে আসতে হচ্ছে। তা এত জায়গা ঘুরে দেখানো সম্ভব না, প্রচুর সময় লাগবে, তাই সামনেরটুকুই আপনাদেরকে দেখালাম। আর মনের মধ্যে হচ্ছে, আমার যদি 10 কাঠা মতো জমি থাকতো, তা আমি এরকম একটা বাগান করতাম। আসলে সবার তো আর ইচ্ছা সবসময় পূরণ হয় না। এত সুন্দর লাগছিল এই বাগানের মধ্যে ঢুকে। তো বের হয়ে আসছি, ভিতরে আর যাচ্ছি না, সাপেরও ভয় লাগছে, এই জন্য আস্তে আস্তে করে আবার ভিতর থেকে বের হয়ে চলে আসছি। তো সেই সুন্দর দেখেন। তো আমার বড় ভাই বোর বাবার বাড়ি এটা, আজকে দাওয়াত ছিল, ওনার চাচাতো ভাইয়ের মুসলমানি ছিল, সেই অনুষ্ঠানে আসছি। আর এটা পটকা গাছ, ছোটোকালে অনেক তুলেছি, এখন 2টো তুলে নিলাম। মালটা গাছের নিচে গাছটা হয়েছিল, তো তুলতে তুলতে বের হয়ে চলে আসতেছি। নাতনিও খেলা করছে, পটকা গাছের পটকা তুলতেছে। রোদের জন্য মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, এজন্যই বের হয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিশ্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরি, অবশ্যই দেখবেন। আর সুন্দর সুন্দর আপুকে কমেন্ট করে পাশে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ঈদ মোবারক।